হ্যালো এভরিওয়ান, হানিমুনের পরে আমি আর আমার বর মিলে গিয়েছিলাম উত্তরপাড়ায় একটা মেলা দেখতে। আমি ভীষণ বেশি এক্সাইটেড ছিলাম, বাট প্রচণ্ড গরম বাইরে, তাই আমরা নর্মাল যেভাবে বাড়িতে ছিলাম সেভাবেই চলে গিয়েছিলাম হচ্ছে মেলায়। আর ও আমাকে দেখাতে নিয়ে এসেছিলো, যদিও ও নিয়ে আসেনি। মানে ওকে আমি বললাম যে চলো এখানকার মেলা একটু দেখে আসি। কিন্তু এইখানে দুটো জায়গায় আলাদা আলাদাভাবে মেলা বসে। মানে উত্তরপাড়া মেলায় ফার্স্ট টাইম এসেছি, বাট এখানে ঝাড়গ্রাম মেলার মতন অত ক্রাউড নেই। মেলা দুদিন পরে। ও আচ্ছা, আমাদের ওখানে মেলাতে প্রচন্ড বেশি ক্রাউড হয়। এখানে মানে মেলার মতন সিম্পল এখনো পর্যন্ত। ও বলছে আমি এখনো মেলা যাইনি, চলো যাই দেখি। তাহলে ঝাড়গ্রাম মেলায় যদি ওকে গিয়ে একবার ছেড়ে দিই, তাহলে ও বুঝতে পারবে যে মেলা কাকে বলে। মানে মেলাটার কি ছিল বলতো, একটা দিকে আলাদা একটা ছোট মাঠের মধ্যে একটা ছোট মেলা ছিল, সেটা খুব এখানে একটা দারুণ জিনিস হচ্ছে, পিছনেই একদম গঙ্গা। আর ওখানে ভীষণ শোনো, ঝাড়গ্রামে কখনো বন্যা হয় না, ঝাড়গ্রামে কখনো বন্যা হয় না। আর এইখানে কিন্তু জলের তলায় চলে যেতে পারে কখনো, ঠিক আছে? বন্যা হয়নি, হতে তো পারে। ঝাড়গ্রামেও হাওয়া নেই। হ্যাঁ, ওটা অত দূর থেকে এখন দেখা যাবে না, যদিও আমি এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে যাইনি। বাট এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানে মাঝে মাঝে চলে আসবো, বেশ ভালো লাগছে শুনে। এখানে একটু মেলা মেলা মনে হচ্ছে, দেখো এইখানে বেশ অনেক জিনিসপত্র আছে আর মেলার অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। এই জায়গাটাতে এবারে আমার মেলা মেলা মনে হচ্ছে, এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো মেলার এই পার্টটাতে কিন্তু বেশ জমজমাট একটা মেলা বসেছিল, এখানে বেশ মজা লাগছিল। বাচ্চারা বোটে উঠে গেছে। আমার এই বাচ্চা বলছে যে উঠবে, কিন্তু ও উঠতে পারছে না, ওর খুব কষ্ট। মিকি মাউস উঠবে বেবি, চলো গিয়ে কথা বলছি আমরা, চলো চলো। আর এখানে সম্পূর্ণ জমজমাটি মেলা আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, নাগরদোলনা ছিল। আর এখানে দেখো কুলারের কাছে আমার বর গিয়ে দাম জিজ্ঞেস করছিল, বাড়িতে এসি থাকা সত্ত্বেও। অ্যাকচুয়ালি আমাদের গরম লাগছিল, তাই তারপরে আমি ওকে বায়না করলাম যে আমি একটু জিলাপি খাবো, তাই জন্য আমরা জিলিপি নিয়ে নিচ্ছিলাম মেলার। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম পাপড়ি চাটের সেক্টরে। আর ঝাড়গ্রামের থেকে এখানে মানে দই পাপড়ি জাস্ট অস্বাভাবিক বেশি পরিমাণে দাম নেয়, মানে একটা 10 টাকার মতন নিয়ে নিয়েছিল। খাও বেবি, সব খাচ্ছে, দেখো এত ফুচকা খাবে। এবারে যেহেতু আমরা ঘুরে টুরে অনেক খাবার দাবার খেয়েছিলাম, খুব বেশি খাবার খেতে চাইছিলাম না, তাই আমার বরকে বললাম যে তুমি একটা খাও। বাট ও চিট ডায়েট করে যাচ্ছে, শুধু ওইটাই খেয়ে নিল। আর ওরও বেশ ভালোই লেগেছে। যাই হোক, তো ওটা খেয়ে নেওয়ার পর আমরা খেতে গিয়েছিলাম আইসক্রিম। আর আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, আর আমি অরেঞ্জ স্টিক খাওয়ার বায়না করছিলাম। আর এই দেখো কত বদমাস, মানে ও এই অরেঞ্জ স্টিকটাকে নিয়ে কামড়ে খেয়ে নেবে। আমার এই জিনিসটা খুব বাজে লাগে, মানে এই অরেঞ্জ স্টিকটা আমি জাস্ট অনেকক্ষণ ধরে চুষে চুষে খাবো ভেবেছিলাম, বাট এই দেখো কামড়ে খেয়ে নিলে জাস্ট আমার একদম মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তো এদিক থেকে মোটামুটি মেলা দেখার পর্ব আমাদের শেষ। আর ও আমাকে জিজ্ঞেস করছিল আরও কী খাবে আরও কী খাবে, বাট সেদিন বাড়িতে অনেক ভালো ভালো রান্না ছিল, তাই আমরা সেটা করিনি। আর ওর জিম থেকে কল ছিল সবার জন্য সিঙ্গারা নিয়ে আসার জন্য, তো সিঙ্গারা কোথাও পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে লাস্টে সিঙ্গারা পেলাম, সিঙ্গারাটা নিলাম। আর বাড়ির জন্য জিলিপি সিঙ্গারা সব নিয়ে নেওয়া হয়েছে। আর এই দেখো এই জিমের মধ্যে একদম লাস্টে, মানে রাত্রি 9টা-10টার পর সবাই মিলে মানে এখানে খাচ্ছে হচ্ছে সিঙ্গারা। মানে ভাবতে পারছো সবাই কীরকম বদমাস। আর তাহলে জিম করে কী লাভ যদি সিঙ্গারাই খাবে। যাই হোক, তো আজ সেদিনটা বেশ মজার মধ্যে কেটেছিল। আর এই দেখো এখানেও বাইরে আউট নয়েজ, মানে কিচ্ছু করার নেই, সত্যি আর পারা যাচ্ছে।